আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের অ্যাভারেজ ইফস ফাংশনের উপর। এই ফাংশনটি কীভাবে কাজ করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। অ্যাভারেজ ইফস ফাংশনের নামটি থেকে কিন্তু এই ফাংশনের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারি। অ্যাভারেজ ইফস ফাংশনের যে নাম, এই নামটি মূলত দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে অ্যাভারেজ এবং হচ্ছে ইফস। অ্যাভারেজ মানে হচ্ছে অ্যাভারেজ করো, ইফস মানে যদি শর্তগুলা পাও, যদি পাও। হ্যাঁ, ব্যাপারটা কেমন? ধরেন এখানে একটা প্রতিষ্ঠানে চাল, তারপর হচ্ছে আলু এবং হচ্ছে তেল বিক্রি করে। তো তারা কোন শহরে, কোন বিভাগে কতটুকু চাল পার মান্থে বিক্রি করে, বা কতটুকু তেল, কত কেজি তেল বিক্রি করে এরকম, বা কতটুকু আলু কত বিক্রি করে, সেটার ডেটা দেওয়া আছে। এমনকি মাসও দেওয়া আছে। জুলাই মাসে ঢাকা সিটিতে চাল বিক্রি হয়েছে 500 কেজি ওই কোম্পানির। দেন জুলাই মাসে চিটাগং শহরে চাল বিক্রি করছে 300 কেজি। তেমনইভাবে অগাস্ট মাসে ঢাকা শহরে রাইস বিক্রি হয়েছে 400 কেজি। জুলাই মাসে ঢাকা শহরে ওয়েল বিক্রি হয়েছে 600 কেজি। এরকম বিভিন্ন ডেটা দেওয়া আছে। এখন আমি যদি দেখতে চাই, এরকম আমার কাছে এখানে তো অল্প কয়েকটা, এরকম যদি 100, 200, 1000, 10,000, 20,000 তথ্য আমার কাছে থাকে, এবং আমি ওখান থেকে যদি দেখতে চাই যে জুলাই মাস কি শর্ত, কি প্রথম শর্ত আমরা এখানে লিখে নিচ্ছি। জুলাই মাস একটু ক্যাপিটালাইজ করে লিখি। জুলাই মাসে ঢাকা শহরে চাল যে বিক্রি হয়েছে তার এভারেজে কত। জুলাই মাসে ঢাকা শহরে চাল যে বিক্রি হয়েছে এটার এভারেজটা আমি চাই। হ্যাঁ, জুলাই মাসে ঢাকা শহরে চাল যে বিক্রি হয়েছে এটার কী চাই? এভারেজ চাই। কয়টা শর্ত? 3টা। এখান থেকে প্রথমে সে বের করবে কি? জুলাই মাস। পরে এই ডাটা সেট থেকে বের করবে কি? ঢাকা। তারপরে এই ডাটা সেট থেকে বের করবে কি? রাইস। অর্থাৎ আমি এই কয়টা কন্ডিশন দিচ্ছি? এখানে 3টা কন্ডিশন। তো 3টা কন্ডিশন বেসিস করে যখন সে অ্যাভারেজ নির্ণয় করবে, তখন নর্মাল অ্যাভারেজ ফাংশন দিয়ে কিন্তু এটা হবে না। কারণ নর্মাল অ্যাভারেজ ফাংশন কী করবে? সবগুলোর অ্যাভারেজ সে বের করে ফেলবে। তারপর আছে অ্যাভারেজ ইফ করে কি? একটা শর্ত মেনটেন করে, একের অধিক শর্ত সে করতে পারে না। তো যখন একের অধিক শর্ত দিয়ে আমি কোনো কিছুর অ্যাভারেজ নির্ণয় করতে যাব, তখন কিন্তু অ্যাভারেজ ইফস ফাংশন আমার ইউজ করতে হবে। তো অ্যাভারেজ ইফস ফাংশনে যদি আমরা ফাংশনের ভিতরের যে আর্গুমেন্টস বা প্যারামিটারগুলো দেখি, তখন আমরা কি পাই? প্রথমে অ্যাভারেজ ইফস লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আমরা এটা জানি। তারপর অ্যাভারেজ রেঞ্জ দিতে হবে, যে কোন জিনিসটা আসলে অ্যাভারেজ বের করতে চাই। আমরা চাই হচ্ছে অ্যাভারেজ রেঞ্জ কোনটার অ্যাভারেজ বের করবে সাধারণত? এই যে এই সংখ্যাগুলো অ্যাভারেজ বের করবে। তাহলে প্রথম অ্যাভারেজ রেঞ্জের জায়গায় আমরা কী দিতে হবে? যেই সংখ্যাগুলোর আমরা অ্যাভারেজ বের করতে চাই সেই কলামটা আমার দেখা দিতে হবে। তারপর কি? ক্রাইটেরিয়া রেঞ্জ। প্রথম ক্রাইটেরিয়া কি? জুলাই মাস। তো এই জুলাই মাস কোন রেঞ্জে পাওয়া যাবে? এই রেঞ্জে। তো পরে কী দিতে হবে? এই রেঞ্জটা দেখা দিতে হবে। তারপর বলছি ক্রাইটেরিয়া 1। তারপর ক্রাইটেরিয়া কি? এখান থেকে কী বের করবে? এই কলাম থেকে জুলাই। পরে লিখে দিতে হবে কি? জুলাই গেল। তারপর কমা দিতে হবে। তারপর বলতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2। দ্বিতীয় ক্রাইটেরিয়া কি? ঢাকা। এই ঢাকাটা কোন রেঞ্জে পাবো আমরা? এই রেঞ্জ। তাহলে এই ক্রাইটেরিয়া রেঞ্জটা আমাকে দেখাই দিতে হবে। তারপর কি? ক্রাইটেরিয়া 2। তারপর এখান থেকে কী বের করবে? তাহলে এখান থেকে বের করবে ঢাকা। এই ঢাকাটা লিখে দিতে হবে। দেন কমা দিয়ে এভাবে পরে আমাদের পরে আবার কি আসবে? এরকমভাবে চলতে থাকবে। দেখেন ডট 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 মানে চলতে থাকবে। কি? প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া রেঞ্জ 3, ক্রাইটেরিয়া 3, এরকমভাবে ক্রাইটেরিয়া রেঞ্জ 4, ক্রাইটেরিয়া 4, এরকমভাবে যাইতে থাকবে। তো পরে নেক্সট ক্রাইটেরিয়া রেঞ্জ কোন জায়গায়? এখান থেকে এটা দেখা দিতে হবে। দেখায় পরে ক্রাইটেরিয়া দিতে হবে কি? রাইস। দেওয়ার পরেই কিন্তু আমার, যদি আমি এন্টার চাপি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার চাপি, তাহলে কিন্তু আমার কি? অ্যাভারেজ বের হয়ে যাবে। আমার 3টা কন্ডিশনের ভিত্তিতে। তো আমরা এটা করে দেখি কীভাবে কাজ করে। হ্যাঁ, আমাদের 3টা কন্ডিশন। তো আমরা এখানে করি, প্রথম ইকুয়াল দিলাম। আমরা জানি এক্সেল কোনো ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে দিলাম। তারপর কি লিখতে হবে? অ্যাভারেজ ইফস লিখলাম। লিখার সাথে সাথে দেখেন চলে আসছে। এখন আমি কি করতে পারি? আমার মাউসের কার্সর যখন এখানে থাকবে, তখন আমি কি করতে পারি? মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করতে পারে, অথবা যেহেতু এটা মার্ক অবস্থা আছে, কিবোর্ডের যদি ট্যাব বাটন প্রেস করি, তাহলে কিন্তু সে ফাংশনের প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নেবে এবং নিচে ফাংশনটা কীভাবে লিখতে হবে সেটা দেখাচ্ছে কিন্তু আমাকে। হ্যাঁ, দেখেন এই ফাংশনে যেভাবে আমরা দেখছিলাম উপরে, সেম কিন্তু এখানে নিচে দেখাচ্ছে। তার বলছে অ্যাভারেজ রেঞ্জ। তো অ্যাভারেজ রেঞ্জ কোনটা? আমরা এইটার অ্যাভারেজ রেঞ্জ বের করবো। তাহলে রেঞ্জটা দেখাই দিতে হবে। কীভাবে দেখায় আপনারা হয়তো বা সবাই জানেন। কি করতে হয়? মাউসের লেফট বাটন প্রেস করে উপর থেকে ধরে নিচ থেকে টেনে এনে ছেড়ে দিতে হয়। তারপর কিন্তু দেখেন E3 থেকে E8 নিয়ে নিছে। তারপর কী দিতে হবে? কমা দিতে হবে। এই যে আমরা উপরে সেম দেখছি, কমা দিলাম। তারপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া রেঞ্জ 1। তো ক্রাইটেরিয়া রেঞ্জ কি? প্রথম ক্রাইটেরিয়া কি? জুলাই। তাহলে এই জুলাইটা কোন রেঞ্জে পাওয়া যাবে?
এই রেঞ্জে পাওয়া যাবে। তাহলে এই রেঞ্জটা পুরোটা এভাবে দেখা দিতে হবে। আবার সেম কি মাউসের কার্সর এখানে ধরে মাউসের লেফট বাটন প্রেস করে যদি নিচে চেপে নিয়ে যায় তাহলে কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তারপর কি দিতে বলছে কমা দিলাম, দেওয়ার পরে দেখেন এখন বোল্ড হয়ে আছে কোনটা ক্রাইটেরিয়া 1, প্রথম ক্রাইটেরিয়া কি জুলাই, তো আমরা কি লিখে দেবো এখানে জুলাই লিখে দেবো। তো আমরা আমরা যদি এক্সেলে কোনো টেক্সট লিখতে হইলে ফাংশনের ভিতরে তাহলে সেটা ডাবল কোটের মধ্যে লিখতে হয়, তাহলে আমরা JULY লিখলাম। দেখেন এখানে আমরা ছোটো হাতের বড় হাতের কোনো সমস্যা না, এটা কেস সেন্সিটিভ না। তো আপনি ছোটো হাতে লিখেন বড় হাতে লিখেন কোনো সমস্যা না, জাস্ট লেটারগুলো থাকলেই হইল। তারপর কি কমা দিলাম। তারপর বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, সেকেন্ড ক্রাইটেরিয়া কি ঢাকাটা কোথায় পাবো আমরা এই রেঞ্জে পাবো, তাহলে এই রেঞ্জটা দেখা দিতে হবে। কীভাবে আমরা জানি সবাই, আমরা আবার দেখাই মাউসের এই যে মাউসটা এখানে নিয়ে গেলাম, এটার উপরে থাকা অবস্থা মাউসের লেফট বাটন প্রেস করে নিচের দিকে নিয়ে যাবো টেনে, তারপরে যতটুকু পর্যন্ত আমরা চাই ততটুকু নেওয়ার পর কি সেট হইলো। তারপর কি দেবো তারপর কি ক্রাইটেরিয়া 2 দেবো। 2 ক্রাইটেরিয়া কি ঢাকা, এখান থেকে কি বের করবে, যে এখান থেকে বের করবে কি ঢাকাগুলো আলাদা করবে, DHAKA গেল। তারপর কি কমা দিব। এখন কি আমাদের শেষ ক্রাইটেরিয়া না, আমাদের আরেকটা ক্রাইটেরিয়া আছে কি রাইস, তো বলছে তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 3 দাও। এই রাইস কোথায় পাবো আমরা, কোন রেঞ্জ, এই রেঞ্জ, তাহলে এই রেঞ্জটা টেনে দেখায় দিলাম। কমা বলছে তাহলে এই রেঞ্জতে কী বের করবো, এই রেঞ্জটা আমরা বের করবো অনলি রাইস, তাহলে আমরা এখানে ডাবল কোড দিয়ে কি লিখে দেবো রাইস। কেন ডাবল কোড দেবো, কারণ আমরা যেন এক্সেলে কোনো ফাংশনের ভিতরে যদি কোনো আমরা টেক্সট লিখতে চাই তাহলে সেই টেক্সটটা অবশ্যই ডাবল কোড দিতে হবে, নয়তো সে এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করবে, ইরর দেখাতে পারে। দেন আমাদের আর কোনো কাজ আছে নাই, তাহলে আমরা কি শেষে কি ব্র্যাকেট ক্লোজ করে দেব, ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার চাপলাম। দেখেন সে আমাকে কত 500 সে আমাকে দেখাচ্ছে। 500 কি অর্থাৎ জুলাই মাসে ঢাকা শহরে চাল বিক্রি হয়েছে গড়ে 500 কেজি, আমরা এটা আসলে টেস্ট করে দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমরা একটু বোল্ড করে নেই, ওকে ফাইন, বোল্ড লেখাটা আমরা টাইমস নিউ রোমানে নিলাম। দেন যদি আমরা একটু বোল্ড, ওকে ফাইন, দেখেন প্রথম মাস কত বিক্রি হয়েছে, এক জায়গায় ঢাকায় রাইস 500, এটা আমরা একটু ইউলিশ করে নেই, ঢাকা রাইস তারপর আরও ঢাকা আছে জুলাই মাস, সরি এটা কি দেখেন এখানে নিচে কত, এখানে আর একটা মাত্র কন্ডিশন দেখেন, আমাদের কন্ডিশনের সাথে মিলছে কত, জুলাই ঢাকা রাইস। তো জুলাই ঢাকা রাইস কয়টা আছে, মাত্র এই অনলি এখানেই আছে, আর কোনো কন্ডিশনেই কিন্তু মিলে না। সো এই জন্য আমাদের রেজাল্ট কত দেখাচ্ছে, আমরা এটা কেটে দিই, আমি ভাবছিলাম এটা, ওকে ফাইন। দেখেন তখন এই জন্য আমাদের এভারেজ কত আসে 500, অর্থাৎ একটা কন্ডিশনেই ম্যাচ করছে আমাদের। তো আমাদের আপনি চাইলে এরকম বিভিন্ন রকম কন্ডিশন দিয়ে এই ডেটাগুলো আপনি বের করে নিয়ে আসতে পারেন, এই অ্যাভারেজ বের করে নিয়ে আসতে পারেন। তো আশা করছি ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।